এক সময় এই প্রসঙ্গই ছিল অকল্পনীয়। সময়ের থাবায় সেটি এখন প্রাসঙ্গিক। মহেন্দ্র সিং ধোনি কি তাহলে এখন চেন্নাই সুপার কিংসের জন্য বোঝা? টানা দ্বিতীয় হারের পর সংবাদ সম্মেলনে কোচ স্টিভেন ফ্লেমিং অবশ্য স্পষ্ট করেই বললেন, সাবেক সফল অধিনায়ক এখনও তার দলের জন্য মহামূল্যবান। ধোনিকে নিয়ে প্রশ্ন উঠছে তার ব্যাটিং অর্ডার আর কার্যকারিতা সব মিলেই। গত আসরও শুরু হয়েছিল এসব প্রশ্নকে সঙ্গী করেই। তিনি জবাব দিয়েছিলেন ব্যাট হাতে। ফিনিশারের ভূমিকায় একদম শেষ দিকে ক্রিজে গিয়ে ঝড় তুলতেন ব্যাটিংয়ে। টুর্নামেন্টে স্রেফ ৭৩ বল খেলে রান করেছিলেন ১৬১। আসরে অন্তত ২৫ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেট ছিল দ্বিতীয় সর্বোচ্চ ২২.৫৪। এরপর পেরিয়ে গেছে ১ বছর। আইপিএল ছাড়া আর কিছু খেলেন না বলে ফিটনেস ধরে রাখা তার জন্য এমনিতেই কঠিন। বয়সের কারণে রিফ্লেক্সও বাড়ার কারণ নেই। ২০২৩ সালে হাঁটুর সেই অস্ত্রোপচারের ধকলও এখনও পুরোপুরি যায়নি। এই বয়সে তা থেকে পুরোপুরি মুক্তির সম্ভাবনাও নেই। এবারের আসরের প্রথম ম্যাচে তিনি ব্যাটিংয়ে নেমেছিলেন ৮ নম্বরে। দলের জয়ে ২ বল খেলে সেদিন অপরাজিত থাকেন ০ রানে। পরের ম্যাচে তিনি ব্যাটিংয়ে নামেন ৯ নম্বরে। শ্যাম কারান, রবীন্দ্র জাদেজা তো বটেই, এমনকি রবিচন্দ্রন অশ্বিনও তার আগে ক্রিজে যান। সেদিন থেকেই মূলত তার ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ধোনি যখন নামেন ম্যাচ তখন চেন্নাইয়ের নাগালের বাইরে। ২৮ বলে প্রয়োজন ছিল ৯৮ রান। তিনি গিয়েও শুরুতে খুব তাড়া দেখাননি। প্রথম ৭ বলে তার রান ছিল ৫। পরের শেষ ২ ওভারে ৩টি ৪ ও ২টি ছক্কায় ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ওই ম্যাচে তার ব্যাটিং অর্ডার নিয়ে প্রবল আলোচনা সমালোচনার পর রোববার রাজস্থান রয়্যালসের বিপক্ষে তিনি নামেন ৭ নম্বরে। জয়ের জন্য চেন্নাইয়ের তখন প্রয়োজন ২৫ বলে ৫৪ রান। এবারও একটু সময় নেন তিনি। প্রথম ৬ বলে ছিল ৪ রান। পরে একটি করে ছক্কা ও ৪ মেরে আউট হয়ে যান ১১ বলে ১৬ রান করে। চেন্নাই ম্যাচ হেরে যায় ৬ রানে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ ফ্লেমিং বলেন, ধোনির ব্যাটিং অর্ডার নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির উপর। তিনি বলেন, ব্যাপারটি সময় অনুযায়ী হবে। MS ধোনি এটা বিবেচনা করে। তার শরীর, তার হাঁটু আর আগের মতো নেই। সে ঠিকঠাক বিচরণ করতে পারছে, তারপরও ক্ষয়ের ব্যাপার আছে। ১০ ওভার পুরোদমে দৌড়ে ব্যাট করতে পারবে না সে। এ নিয়ে তিনি আরও বলেন, কাজেই সে নির্দিষ্ট দিনে বিবেচনা করে দেখবে আমাদেরকে কতটা দিতে পারবে। ম্যাচ যদি আজকের মতো কিছুটা ভারসাম্যপূর্ণ থাকে তাহলে সে কিছুটা উপরে ব্যাট করবে, আর সুযোগ যদি অন্যরকম থাকে তাহলে সে অন্যদের উপর ভরসা রাখে। ব্যাপারটি তাই এই ভারসাম্যের। তাহলে প্রশ্নটি উঠেও যায়, এমন একজনকে দলে রাখা কতটা জরুরি? দলের জন্য তিনি কি বোঝা? ফ্লেমিং সেই উত্তরও দিয়ে রেখেছেন নিজে থেকেই। গত বছরও বলেছি, আমাদের জন্য সে অনেক বেশি মূল্যবান। তার নেতৃত্ব, উইকেট কিপিং সব কিছু মিলিয়ে ৯ থেকে ১০ ওভারের দিকে তাকে পাঠিয়ে দেওয়া, এটা তো কখনোই হয়নি। কাজেই ১৩ থেকে ১৪ ওভারের সময় থেকে পরিস্থিতির উপর বিবেচনা করে সে নামবে। ধোনিকে এবার ৪ কোটি রুপিতে ধরে রেখেছে চেন্নাই।